আমাদের দেশের পরিস্থিতি এই যে মাছের ব্যবসা, এই যে ঘুম যাচ্ছে, এই যে সারা বাজার কোনো কাস্টমার নাই। এইলে আমরা উন্নত করেছি, আমরা সুর দৌড়াইলাম, দৌড়ায় এখন আমরা ঘুম যাচ্ছি, কত শান্তি আর শান্তি। ঘরে গেলে বউ চাইল নাই, ডাইল নাই, যার গারে ফুট বিয়া করছিস কেন, তোর জিফুত কেডা ফালবো, এইলে আমরা শান্তি। আমরা সারা বাংলাদেশের পরিস্থিতি একই রকম। তাই আমি আপনাদেরকে এই জিনিসটা ধরে দিয়েছি। কি করলেন আপনারা? বড় বড় কথা বলেন, বুদ্ধির মধ্যে বসে বসে, এয়ার কন্ডিশনে বসে বসে। এই যে পরিস্থিতি, সব জায়গায় পরিস্থিতির এমন একটা ভয়াবহ আক্রান্ত হয়েছে, মানুষের ঠিকমতো ভাত পাচ্ছে না, বাজার করছে না। এই যে পরিস্থিতির ব্যাখ্যাটা কে দিবে? আপনি যাবেন রাস্তায়, সিএনজির কাছে যাবেন, ডবল ভাড়া, সবজির কাছে যাবেন, ডবল দাম, কেউ কিনছে না। এই যদি হয় অবস্থা, এই যদি হয় মানুষের পরিস্থিতি, সামনে কি ভয়াবহ হবে এটা কি জানেন? আমি দেখেছি 1974 সালে রাস্তায় যে কোনো মানুষ হাঁটতে পারতো না, ডাকাতের উপর ডাকাত, ডাকাতের উপর ডাকাত। কী করবো? মানুষের পেটও ভাত না থাকলে তো ডাকাতি করতেই হবে। তা আমরা কি সেই যুগে 74 সালের যুগে চলে যাচ্ছি কি না, সেটা আপনারা করছেন কি না? কারণ পাকিস্তান আপনারা চেয়েছেন, 71-এ পাকিস্তান জিতাইতে পারেন নাই। তাই আমরা এখন কি করলাম, 26-এ আইসা দখল করলাম, আবার পাকিস্তানের রূপ দিলেন। তাহলে আমরা কি 74-এ চলে যাব? এই ডাকাত, চোর, বদমাশি আরম্ভ হবে? আমরা কি কখনোই আর এই সুযোগ পাবো না? আমরা উন্নত ভালো ছিল না। হায়রে, মানুষের শত্রুদের কথা শুনে আমরা আজকে কোথায় পড়ে গেলাম, কোথায় কোন জায়গায় চলে গেলাম। আপনারা কোথায়? কেউ দেশবাসী, আপনারা যুদ্ধ করেছেন কার সাথে? উন্নয়নের সাথে। আপনারা যুদ্ধ করেছেন কার সাথে? ভালো একটা রাষ্ট্রের সাথে, যাতে উন্নত আপনারা চান নাই, সেই জন্য আপনারা যুদ্ধ করছেন, তাই না? কারণ আপনারা চান যত গরিব হোক, আপনারা লুটপাট করে খেতে পারবেন। কারণ মানুষের গরিব থাকলে তো আর কেউই কি আপনাদের উপরে কথা বলতে পারবে না। কারণ আপনারা লক্ষ লক্ষ বিলিয়নপতি হয়ে বসে গেছেন। এখন বড় বড় কথা বলেন, আপনাদের কথায় 80% মানুষ নামবে মাঠে। করছেন না কি আপনারা? আপনারা কি এই পরিস্থিতির জবাব দিতে পারবেন? দেখেন তো, একটা বাজার, কত বড় বাজার, দেখেন বাজারটা কত বড়। একটা কাস্টমার যদি দেখাতে আপনি আমাদেরকে বলেন। এই যদি হয় দেশের পরিস্থিতি, আমি আর আপনি কোথায় যাব? কিভাবে চলবে সংসার? আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।